ছেলে বলতেছে যে আমি নামাজ পড়ে বাসায় চলে আসব। নামাজ পড়ে বাইর হয়েছে, এর ভিতরে কোথা থেকে গুলি এসে লাগছে কোমরে। আর আসরের নামাজ পড়তে আরচদপাড়া মসজিদে গিয়েছিল। তখন আমার সাথে কথা হয়েছিল যে আব্বু চতুর্দিকে গোলাগুলি হইতেছে, তুমি বাসায় চলে আসো। ছেলে বলতেছে যে আমি নামাজ পড়ে বাসায় চলে আসব। নামাজ পড়ে বাইর হয়েছে, এর ভিতরে কোথা থেকে গুলি এসে লাগছে কোমরে। আর আমি এতটুকুই জানি। তারপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে খবর আসছে যে আপনার ছেলে গুলি খাইছে। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে দেখি যে অনেক সিরিয়াস অবস্থা, ঢাকা মেডিকেলের অবস্থা মানে রাখার মতো জায়গা নাই। এত গুলি খাওয়ার লোক আমার জীবনে আমি কখনো দেখি নাই। তারপর আমি আশা মেডিকেলে নিয়ে আসছি ঠিকই, কিন্তু কোনো ডাক্তার আমি আনাতে পারি নাই। সব কিছু ইমার্জেন্সি প্রয়োজন ছিল, কোনো কিছু করতে পারি নাই। পরে রাত্রে 3:50 দিকে আমার ছেলে মারা যায়। তারপর আমি শনিবারে দেশের বাড়িতে নিয়ে গিয়ে তারপর দাফন করি। এতটুকুই আমি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। এত গুলিবিদ্ধ লাশ ছিল যে ওকে চিকিৎসা করার মতো ডাক্তার বা কাউকে পাওয়া যায় না। সে রক্ত ব্লিডিং হওয়ার কারণেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আব্বা মারা যাওয়ার 5 মিনিট আগে আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলে এইখানে অবস্থা ভালো না, আমি এইখানে বেশি দিন থাকতে পারবো না। আমার ছোট ভাই বলে যে তুমি তাহলে কোথাও বাইর হয়েও না, বাসায় থাকো। এই কথা বলার পর 5 মিনিট পর একজন লোক আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলে যে তোমার আব্বা গুলি লেগে নিহত হয়েছে। আমার আব্বা মারা যাওয়ার আগে আমাদের দেখতে চাইছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি আমার আব্বুর জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। বাসা থেকে আমাকে ফোন দিয়েছে আমার মা যে সুমনকে তো পাচ্ছি না। ওই সময় রাত 12:30 বাজে, 12:30 বাজে। তা আমার ওই সময় মানে যখন বলছে পাচ্ছি না, তখনই আমার মনের মধ্যে একটা মানে খারাপ ধারণা চলে আসে যে হয়তো বা সে শহীদ হয়ে গিয়েছে। সারা রাত ওইখান থেকে আমি বললাম আমার ভাই আবার বোন ওদেরকে বাড্ডা থানার ওইখানে আমরা পেয়েছি, কিন্তু পুলিশ গোলাগুলি করতেছে, ওখানে লাশ পড়ে আছে থানার সামনে, ওরা যেতে পারতেছিল না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরেও আমাদের ওইখানে আমার এক ভাই আছে, খালাতো ভাই মিলন, উনি গিয়ে দেখে আসছে যে ওখানে ওর কোনো লাশ টাশ পাওয়া যায় না। পরে আমরা ওই সময় ডিসিশন নিয়েছি যে আমরা কেউ কুর্মিটোলা চেক করব আর কেউ গিয়ে ঢাকা মেডিকেল দেখে আসব। তো ওর ওয়াইফ সহ আমার ছোটো ভাইয়ের বউ সহ ওরা সকালে ফজরের পরপরই ঢাকা মেডিকেলে গিয়েছে। আমরা এক গ্রুপ কুর্মিটোলা গেছে। তো ওইখানেই ঢাকা মেডিকেলে খোঁজাখুঁজির পরে লাশ ঘরে তার লাশটা পড়ে থাকতে দেখা যায়। তো ওইখানে যে লোক তাকে ভর্তি করাইছে তার নাম্বারটা আমরা জোগাড় করলাম। তো উনি বললো যে ভাই আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু এখানে এমন অবস্থা ছিল যে অনেক লাশ ছিল, এত গুলিবিদ্ধ লাশ ছিল যে ওকে চিকিৎসা করার মতো ডাক্তার বা কাউকে পাওয়া যায় না। সে রক্ত ব্লিডিং হওয়ার কারণেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে।